হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 5 নম্বর পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর এখন থেকে প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার তোমাদের এই চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের ভিডিও এই চ্যানেলের মধ্যে দেওয়া হবে। তো তোমরা যদি দেখতে চাও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করে দিও। আর এছাড়াও তোমাদের বাটারফ্লাই বইয়ের ভিডিও, উইংস বইয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, চাইলে সেগুলি তোমরা দেখে নিতে পারো। তো দেখো এইখানে অঙ্কগুলি কি বলেছে। কাঠিতে রঙিন বল বসাই। তো দেখো এই যে এইখানেতে একক কাঠি, দশক কাঠি ও শতক কাঠি দেওয়া রয়েছে। এই দিকেও দেখো একক কাঠি, দশক কাঠি ও শতক কাঠি রয়েছে। তো আমাদেরকে এই বলগুলি গুনে গুনে এখানে সংখ্যা লিখতে হবে এবং কত হচ্ছে এখানের ঘরে লিখতে হবে। লিখে এর আগের ভিডিওয় কিন্তু আমরা দেখিয়েছিলাম যে কোনটি বড় সংখ্যা, কোনটা ছোট সংখ্যা থাকলে কোন ধরনের চিহ্ন দিতে হয়। এদেরকে এখানে দেখিয়ে দিয়েছে। এই যে 343 আর এখানে আছে 324। তো এর মধ্যে যেটি বড় সেই দিকে কি বলেছি, এই হাঁ চিহ্নটা থাকবে। তো দেখো এখানে 343 কিন্তু 324-এর থেকে বড়, সেই জন্য এই দিকে চিহ্নটা দেওয়া রয়েছে। তো একই রকম করে আমাদেরকে এইগুলোকেও গুনে গুনে লিখতে হবে, ঠিক আছে। দেখো এইখানে আমরা যদি গুনি, একক কাঠিতে কটা লাল বল আছে? 1 2 3 4 5, 5টি। তাহলে এখানে 5 লিখে দাও। আচ্ছা, দশক কাঠিতে দেখো হলুদ বল আছে একটাই, তাহলে আমরা একই লিখে দিচ্ছি এখানে। আর শতক কাঠিতে 1 2 3 4, তাহলে এখানে 4 লিখে দাও। তো দেখো এগুলি যদি এবার একসাথে আমরা ধরি, সংখ্যাটি কত হয়েছে? 415। বুঝে গেল? এই সংখ্যাটা আমরা এখানটায় তাহলে লিখে দেবো 415। এইবার আমরা এই দিকের বলগুলিকে গুনব। তো দেখো এই প্রথমে কি রয়েছে? শতক কাঠি। তোমরা এখান থেকেও ধরতে পারো, এই দিক থেকেও ধরতে পারো, ঠিক আছে। তো আমরা শতক থেকেই ধরছি, 1 2 3 4, তাহলে এখানে 4 হবে। দশকে দেখো একটা আছে, তাহলে 1। এককে 1 2 3 4 5 6, 6টা আছে, তাহলে 6 লিখে দাও। এবার দেখো এখানে সংখ্যাটি তাহলে কত হলো, একসাথে যদি গুনি 416। এই সংখ্যাটি আমরা এখানে লিখব 416। এইবার দেখো এখানে কোন চিহ্নটি আমরা বসাবো। যে সংখ্যাটি বড় তার দিকে হাঁটা হবে বলেছি। এখানে 415, এখানে আছে 416। কোন সংখ্যাটি বড়? অবশ্যই 416টা বড় হবে, তাহলে আমাদের চিহ্ন বসাবো এই চিহ্নটা। বুঝে গেল? আচ্ছা, এরপর দেখো নিচেরগুলি আমরা দেখব। এইখানেতে দেখো সংখ্যাটি দিয়ে দিয়েছে, বলগুলি আমাদেরকে গুনে এখানে বসাতে হবে। আবার এই দিকে বলগুলো দেওয়া রয়েছে, সংখ্যাগুলি আমাদের বসাতে হবে, ঠিক আছে। দেখো তোমরা যদি এইটা গোনো, প্রথমে কত হবে দেখো 1 2, দুটো রয়েছে, তাহলে এইখানে আমরা 2 লিখে দেবো। এরপর দেখো দশকে কত আছে? একটা দুটো, তাহলে এইখানেও 2 লিখে দাও। এককে 1 2 3 4, তাহলে এইখানে আমরা 4 লিখব। এইবার দেখো সংখ্যাটি কত হলো? 224। এই জায়গায় তাহলে লিখে দাও 224। আচ্ছা, এইখানে দেখো 250 লেখা রয়েছে, তাহলে আমাদের কাঠিতে বসাতে হবে। তো আমরা প্রথমে এই সংখ্যাটি যদি এই 3টে ঘরে লিখি, দেখো এইখানে আমরা 2 লিখব, এখানে আমরা 5 লিখব, এখানে আমরা 0 লিখব। তো তোমরা এইখানে না লিখে প্রথমে এইখানে বলগুলি তোমরা বসাতে পারো আগে, ঠিক আছে। তো দেখো এই যে 2 লেখা রয়েছে, একক দশক শতক, তাহলে শতক কাঠিতে 2 মানে কি? শতকের ঘরে দুটো হবে এরকম। শতকের কাঠির রং কেমন হয়? এখানে সবুজ বল। আচ্ছা, এরপর দেখো একক দশক, এটা দশক আছে, 5 আছে, তার মানে দশকের ঘরে 5টা হলুদ বল, 1 2 3 4 5। এককের ঘরে কত আছে? 0, তাহলে এককের ঘরে কিছু দেওয়ার দরকার নেই। এইবার দেখো এখানে আছে 224, এখানে হলো 250। কোন সংখ্যাটি বড়? 250টা তো বড়, তাহলে আমাদের চিহ্নটা হবে এই দিকে। বুঝে গেল? আচ্ছা, এরপর দেখো নিচেরটি।
নিচেরটাও ঠিক একই রকম করে আমাদের সাজাতে হবে। এখানে বলগুলি দেওয়া রয়েছে, সংখ্যাটি লিখতে হবে, এখানে শুধু সংখ্যাটা আছে, বলগুলো আমাদের সাজাতে হবে। দেখো প্রথমে আছে কত, 435, দেখতে পেয়েছো? তাহলে 400 বলেছে, তার মানে শতকের ঘরে 4 হবে। এখানে 4টে সবুজ বল, 1, 2, 3, 4টে। 35-এর এখানে দেখো 3, এটা কিন্তু দশক কাঠিতে, তাহলে 3, এখানে 3টে হবে হলুদ বল, 1, 2, 3। আর এককের ঘরে দেখো 5 আছে, তার মানে একক কাঠিতে 5টি লাল বল, 1, 2, 3, 4, 5। সংখ্যাটি আমরা এবার পরপর এখানে বসিয়ে দেবো। এখানে হয়ে যাবে 4, এখানে হয়ে যাবে 3, এখানে হয়ে যাবে 5। তো তোমরা যদি কোন ঘরে কটা বল হবে সেটা বুঝতে নাও পারো, তাহলে সংখ্যাগুলি প্রথমে 3টে ঘরে 3টে লিখে দাও, তাহলে বুঝতে পারবে 4 আছে 4টে, 3 থাকলে 3টে বল, 5 থাকলে 5টি বল। এবার এই দিকটা গুনবো। শতকের কাঠিতে দেখো 1, 2, 3, 4, 5, 6, তাহলে এইখানে 6 লিখে দাও। এখানে কিছুই দেওয়া নেই, শূন্য দেওয়া আছে। আর এককের কাঠিতে 1, 2, 3টে, তাহলে এখানে 3 লিখে দাও। কত হলো সংখ্যাটি একসাথে যদি গুনি, 603 মানে কি 603, এইখানটায় লিখে দাও 603 হলো। এইবার দেখো আমরা দেখব কোনটি বড় কোনটা ছোট। এখানে কত হয়েছে 435, এখানে আছে 603, তাহলে কোন সংখ্যাটি বড়? 603 তো বড় আমাদের, তাহলে চিহ্নটি এটা দিয়ে দেবো, হলো। আচ্ছা, এরপরে দেখো নিচরটি। দেখো এখানে কি বলেছে, নিজে তৈরি করি। দেখো নিজেদেরকে তৈরি করতে বলেছে, এখানে কিন্তু সংখ্যাও লেখা নেই, বলও দেওয়া নেই। তাহলে আমরা প্রথমে নিজেরা তৈরি করব। তো দেখো প্রথমে আমি যদি এখানে সংখ্যাগুলো লিখি, মনে করে আমি লিখছি এখানে 5, এখানে 2, এখানে 3, হলো। তাহলে যেহেতু শতকে 5 লেখা আছে, তার মানে শতকের কাঠিতে 5টা দেবো আমরা চিহ্ন, 1, 2, 3, 4, 5টা। আচ্ছা দেখো এবার দশক, দশকে কত আছে 2, তাহলে এখানে 2টো দিয়ে দাও, হলুদ বল হবে। এরপর দেখো এককে 3 আছে, তাহলে এখানে 3টে, 1, 2, 3টে। এবার কি করব আমরা, সংখ্যাটি এইখানে লিখব, কত হয়েছে 523, 523। এইবার বুদ্ধি করে এই দিকে কিন্তু আমাদের বসাতে হবে, কেন বলো তো? দেখো চিহ্নটায় এই দিকে দিয়ে আছে, অর্থাৎ এই দিকের সংখ্যাটি যেন বড় হয় এই দিকের থেকে, ঠিক আছে? তাহলে এই দিকেতে আমাদেরকে এই 523-এর থেকে যেন কম হয় সেরকম সংখ্যা লিখতে হবে। কত লিখতে পারি? তাহলে আমরা এখানে 5, 1, 5 লিখতে পারি। তাহলে দেখো কত হচ্ছে, এখানে 5 লেখা আছে, এখানে 5টা দিয়ে দেবো, 1, 2, 3, 4, 5। এখানে 1 আছে, 1টা দিয়ে দেবো, এখানে 5 আছে, 5টা দিয়ে দেবো, 5। সংখ্যাটি কত হলো দেখো 515, তাহলে এখানে আমরা লিখে দেবো 515। দেখো এখানে কিন্তু 523, এখানে হচ্ছে 515, তাহলে কোনটা বড়? 523টা বড়, তাহলে এইদিকে আমাদের হাঁটা রয়েছে। তাহলে আমাদের এই 5 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি সব হয়ে গেল। এরপর আমরা 6 নম্বর পৃষ্ঠাটি দেখব। দেখো 6 নম্বর পৃষ্ঠায় কি বলেছে, সঠিক দাম বুঝি। তো দেখো এখানে আগে আমরা পড়ব অঙ্কটি। রোহন বাবার সঙ্গে বাজারে গেল, সেখানে সে দেখল অনেক উলের জামা ও চাদর ঝুলছে। একটি উলের চাদরে 325 টাকা দাম লেখা আছে, উলের সোয়েটারের দাম লেখা আছে 498 টাকা। বুঝে গেল? তাহলে কি বলেছে দেখো, উলের চাদরের দাম 325 টাকা আর একটি সোয়েটারের দাম লেখা আছে 498 টাকা। এইবার আমাদেরকে অঙ্কগুলি কিভাবে করতে বলেছে দেখো, এই যে এখানে লেখা রয়েছে 325, অর্থাৎ এই উলের যে চাদর তার দাম লেখা রয়েছে 325 টাকা। তো এইখানেও দেখো ছবিটির মধ্যেও দেখানো রয়েছে, দেখতে পেয়েছো? এইবার কি করেছে দেখো, আমাদের এই 325কে প্রকৃত মান ও স্থানীয় মানে লেখা হয়েছে। এই যে প্রথমে ছিল 3, দেখতে পেয়েছো তীর চিহ্ন দেওয়া রয়েছে, কি বলেছে 3-এর প্রকৃত মান 3, আবার 3-এর স্থানীয় মান কত সেটা আমাদের লিখতে বলেছে। তো তোমাদেরকে একটু বলে দিই যে প্রকৃত মান এবং স্থানীয় মানটা কি।
কোনো সংখ্যার প্রকৃত মান সেই সংখ্যাটাই হয়। বুঝে গেল? আর স্থানীয় মান কিভাবে হয়? স্থানীয় মান মানে সেই সংখ্যাটি যে ঘরে বসবে বা যে কাঠিতে বসবে, একক কাঠি কি দশক কাঠি কি শতক কাঠি, সেই অনুযায়ী তাকে গুণ করতে হয়। বুঝে গেল? যদি একক কাঠিতে বসে কোনো সংখ্যা, তাহলে তার প্রকৃত মান এবং স্থানীয় মান একই হবে। আর যদি দশক কাঠিতে বসে, তাহলে সেই সংখ্যাটিকে 10 দিয়ে গুণ করে আমাদের লিখতে হয়। আর যদি শতক কাঠিতে বসে সেই সংখ্যাটি, তাহলে তাকে 100 দিয়ে গুণ করতে হয়। তো আমরা তো আগে কাঠিগুলো দেখেছি, মানগুলি সেই অনুযায়ী গুণ করতে হয়। তাহলে দেখো এইখানেতে 3-এর স্থানীয় মান কত হবে? 3 কোথায় বসেছে? একক, দশক, শতক। তাহলে শতকে, তার মানে 3কে কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে। তো তোমরা যদি গুণটা নাও পারো, এইভাবেও করতে পারো যে 3 আছে, 3-এর পর যটা সংখ্যা থাকবে, তাহলে 3-এর গায়ে তটা শূন্য দিয়ে দাও। 3-এর পর দেখো 1 ঘর 2 ঘর আছে, তাহলে 3-এর পর এখানে 2টো শূন্য হয়ে যাবে। তাহলেও দেখো 300 হয়ে গেল। তার মানে 3কে 100 দিয়ে গুণ করলেও 300ই হয়। সহজ একদম। এরপর দেখো 2-এরটা। 2-এর প্রকৃত মান 2। আমি তো বলেইছি যে কোনো সংখ্যার প্রকৃত মান সেই সংখ্যাটি হয়। আর স্থানীয় মান তাকে গুণ করতে হয়। এই যে দেখো 2 কোথায় আছে? দশকে। তার মানে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10 দুগুণে কত হয়? 20। অথবা আমরা 2-এর পরে যে 1 ঘর দেখতে পাচ্ছি, তাহলে 2-এর পর একটা শূন্য দিয়ে দেবো, তাহলেও হয়ে যাবে দেখো 20। 2-এর পর 1 ঘর আছে, 2-এর পর 20 দিয়ে দিলাম। আচ্ছা, এরপর 5। 5-এর প্রকৃত মান 5, 5-এর স্থানীয় মান 5ই হবে। কেন বলো তো? এককের ঘরে যখন কোনো সংখ্যা বসে, সেই সংখ্যাটির স্থানীয় মান এবং প্রকৃত মান সেই সংখ্যাটাই হয়। এটা তোমরা মনে রাখবে। এইবার দেখো এখানে হলো 300, এই দেখো 300 লেখা আছে। এই যে 20 লেখা রয়েছে, আর 5 লেখা আছে, দেখতে পেয়েছো? একক, দশক, শতক। এবার এই সংখ্যাগুলিকে যদি যোগ করা হয়, টোটাল কিন্তু আমাদের এই 325 ছিল, 325ই হবে। এই দেখো এখানে উত্তরটা কিন্তু দেওয়া রয়েছে, দেখতে পেয়েছো? তাহলে একই রকম করে এবার আমরা নিচের অঙ্কটি করব। দেখো এখানে দেওয়া রয়েছে 498। 498 লেখা আছে কি? 4-এর প্রকৃত মান। এই যে 4, আমি কি বলেছি যে প্রকৃত মান সেই সংখ্যাটাই হয়। তাহলে 4-এর প্রকৃত মান এখানে আমরা 4ই লিখে দেবো। হলো? এবার বলেছে 4-এর স্থানীয় মান। স্থানীয় মান মানে কি বলেছি? যে ঘরে বসে সেই অনুযায়ী তাকে গুণ করতে হয়। অথবা তারপর যতগুলো ঘর থাকবে সেই সংখ্যাটির গায়ে তটা শূন্য। দেখো 4 এখানে ছিল, তারপর 1 ঘর 2 ঘর, 2টো আছে, তাহলে 4-এর গায়ে 2টো শূন্য দিয়ে দাও। তাহলে দেখো 400 হয়ে গেল। অর্থাৎ 4টি শতকের ঘরে আছে। এরপর 9। 9-এর প্রকৃত মান কত হবে? 9ই লিখবো আমরা। আমি তো বলেছি যে কোনো সংখ্যার প্রকৃত মান সেই সংখ্যাটিই হয়। আর স্থানীয় মান হবে 9-এর পর 1 ঘর, তাহলে 9-এর পর একটা শূন্য। 90 হয়ে গেল। এরপর দেখো 8। 8-এর প্রকৃত মান 8ই হবে। আর 8-এর স্থানীয় মান সেইটাও কিন্তু 8ই হবে। কেন? 8টা হচ্ছে এককের ঘরে আছে। এককের ঘরের কোনো সংখ্যা প্রকৃত মান আর স্থানীয় মান একই হয়, এটা সবসময় মনে রাখবে। এইবার দেখো আমরা এইখানেতে বসিয়ে যোগ করব। তাহলে প্রথমে যে 400 ছিল, এখানে 4, এখানে 0, এখানে 0। তারপর কথা আছে 90, 2টো আছে, তাহলে কোথায় লিখবো আমরা? একটা দশকের সোজা, একটা এককের সোজা। 90 হয়ে গেল। এবার দেখো 8 আছে, 8টা এখানে লিখে দেবো। এবার আমরা যোগ করব। দেখো এখানে 8, এখানে 0, এখানে 0, তাহলে কী হবে? 8টা নেমে যাবে। এবার দেখো এখানে 9 আছে, এখানে 0 আছে, তাহলে এখানেও 9টা নামিয়ে দেবো আমরা। আর এখানে 4 আছে, আর কিছু আছে? নেই, তাহলে 4টাও নামিয়ে দেবো। কত হলো? 498। এই দেখো এখানে কিন্তু সংখ্যাটা 498 ছিল, দেখতে পেয়েছো? একই রকমভাবে এর পরেরটাও আমরা করব। দেখো এখানে আছে 107, তাহলে এই 107কে আমরা প্রথমে বিস্তার করে দেবো। দেখো তাহলে 1 দিয়ে যদি শুরু করি, 1-এর প্রকৃত মান কত হবে লিখতে হবে। তাহলে এখানে আমরা লিখছি 1। 1-এর প্রকৃত মান একই হবে। প্রকৃত মান সবসময় সেই সংখ্যাটাই হয়, এইটা তোমরা মনে রাখবে বারবার।
এবার একের স্থানীয় মান একটা কোথায় আছে, শতকে, তারপর দেখো দুঘর, এক ঘর দুঘর, আপনাকে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে 1কে 100 দিয়ে গুণ করলে 100ই হবে। এরপর কি আছে, শূন্য, শূন্য এখানে লিখে দাও। শূন্যের প্রকৃত মান কী হবে, শূন্যই হবে, আর শূন্য স্থানীয় মানও শূন্য। এবার আছে দেখো 7, তাহলে এখানটা 7 লিখে দাও। এইবার লিখবো আমরা কি, 7-এর প্রকৃত মান 7, আর 7-এর স্থানীয় মানও 7ই হবে, কারণ 7টা হচ্ছে আমাদের এককের ঘরে, তাই তো। এককের ঘরের সংখ্যা স্থানীয় মান প্রকৃত মান একই হয়। এবার আমরা এগুলিকে যোগ করব। এখানে দেখো প্রথমে 100 ছিল, তাহলে এখানে আমরা 100 লিখব। এরপর দেখো 0 ছিল, তাহলে এখানে আমরা 2টো শূন্য দিয়ে দিচ্ছি, হ্যাঁ, দশকের ঘরে যেহেতু সুবিধা হবে। আর এককে দেখো 7 ছিল, এখানে 7। এইগুলিকে এবার আমরা পরপর যোগ করব। দেখো এখানে 7, এখানে 0, এখানে 0, 7টা নামিয়ে দেবো, 0 0, তাহলে 0 হচ্ছে একটা, আর এখানে 1 ছিল আর কিছু নেই, তাহলে একটা নামিয়ে দেবো। দেখো কত হলো, 107। এখানে আমাদের 107ই ছিল সংখ্যাটি, দেখতে পেয়েছো। তো তাহলে আমাদের 6 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি সমস্ত কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।